মিতুমা কি করো? ওফো বাবা, চুপ করো তো। টনিকে সারপ্রাইজ দিব। কিসের? আজ ওর জন্মদিন না, দেখো কি লিখছি। আজ ওর জন্মদিন নাকি? বাবা, তোমার কিচ্ছু মনে থাকে না। তা ওর জন্মদিনে কি করবি? কেক কাটবো। তুমি বাবা একটা কেক নিয়ে আসবে, হ্যাপি বার্থডে টু টনি লেখা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই কি ওর জন্মদিনে ওর বন্ধুদের আসতে বলেছিস? হ্যাঁ। তা ওর বন্ধুদের যে আসতে বললি, ওদের কি খাওয়াবি? তুমি বাবা কেক, বিস্কিট, কলা সব নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। ভুলে যাও না কিন্তু, ভুলে যাও, আমার সর্বনাশ করো না। না না মা, বলবো না। ঠিক আছে, বলবো না, নিয়ে আসবো। কি ব্যাপার, শরীর খারাপ মনে হচ্ছে? না, মনটা একটু খারাপ। কেন? আজ আমার ছেলেটার জন্মদিন, না জানি ওরা আজ কি করছে। সাবিহা, প্রফেসর সাহেব তো ডিভোর্স মেনেই নিয়েছেন। মাঝখানে আর মাত্র কয়েকটা দিন, তারপরে ছেলে মেয়েগুলো আমাদের কাছে চলে আসবে। আমার ধারণা প্রফেসর সাহেব না করবেন না। হ্যাঁ, তোমাকে বলে আমার মনটা একটু হালকা লাগছে। বাবা যে কেন আসছে না? এই কি করবি, তাড়াতাড়ি কর, বাসায় চলে যাব। বাবা না আসলে তো কিছুই করা হবে না। বাবা কেক আনবে, তারপর তো কাটা। মিতু, বাবা মনে হয় সবকিছু ভুলে গেছে। কি জানি। মা থাকলে কখনো ভুলতো না রে। টনি, খালি মামা করবি না তো। মামা করলে আমি কাকের বাসায় রেখে দিয়ে আসবো। চল যাই। এই তোদের বাবা আসলে আমাদের খবর দিস। স্যার, সন্ধ্যা হয়ে যাইতেছে, আপনি বাড়ি যাইবেন না? সবাই তো চলে গেছে। হ্যাঁ, বাবা বোধহয়। তুমি টনি আর তুমি মিতু। কার জন্মদিন? টনি। এই দেখো তোমাদের মিষ্টি, কেক, চানাচুর, বিস্কুট। হ্যাঁ, বন্ধুদের নিয়ে কেক কাটবা না? নেও নেও নেও। আমি যাই তাইলে। হ্যাঁ, কি হচ্ছে এসব? সরি বাবা, তোমার দেরি দেখে কেকটা কেটে ফেলেছি। ওহো, আজ তো টনির জন্মদিন, আমি তো ভুলেই গেছিলাম। তাতে কি হয়েছে? জিনিসপত্র তো সব ঠিক মতোই চলে এসেছে। জিনিসপত্র মানে? এই যে কেক, মিষ্টি এসব। এসব কে দিয়ে গেছে? তুমি যাকে দিয়ে পাঠিয়েছো। বাবা, ঢং করো না তো। মিতু, তাড়াতাড়ি কেকটা কেটে ফেল।